তুমি আমার দিকে ভাবে হাঁ করে তাকিয়েছিলে কেন? তাকাবো না? তোমার বাড়ির মানুষ যা শুরু করেছে, প্রতিদিন একই খাবার, ডাল ভাত আর সবজি। আজব তো, ওই দিন যে আমার মা তোমার জন্য কোরমা পোলাও অনেক কিছু রান্না করে পাঠায়, তখন তো কোনো কিছু বললে না। খাতাটা বের করেন। স্টপ। স্যার, আমি কি কোনো ভুল করেছি? অবশ্যই ভুল করেছেন। আপনি ট্রাফিক আইন অমান্য কেন করেছেন? কি বলছেন? আমি তো সবুজ বাতি জ্বলার পরেই রওনা করলাম, তাই না? আমি নিজ চোখে দেখেছি, যখন রেড লাইট জ্বলছিল তখন আপনি ট্রাফিক রুলস ব্রেক করেছেন। স্যার, আপনার কাছে কোনো প্রমাণ আছে যে আমরা আইন অমান্য করেছি? এই, ওদের নামে ফাইন কাটো, কুইক। স্যার, ফাইন? কিসের ফাইন? আপনি কি বলছেন? আচ্ছা, একটা কথা, রুলস ফলো করলেও কি ফাইন কাটা হয়? এখন কি আপনি আমাকে শেখাবেন কিসের জন্য ফাইন কাটতে হবে আর কিসের জন্য না? এই, ওনাদের নামে ডাবল ফাইন কাটো। স্যার, আমি বুঝলাম না আপনি কি উল্টাপাল্টা কথা বলতেছেন। আর আমি ডাবল ফাইন কেন দিব? আমরা কি করছি? 1 নম্বর কারণ হচ্ছে আপনারা ট্রাফিক আইন অমান্য করছেন, 2 নম্বর হচ্ছে আপনারা কোঅপারেটিভ ছিলেন না পুলিশের সাথে। স্যার, এটা আপনি কেমন কথা বলছেন? আমরা তো আপনার সাথে কোঅপারেট করতেছি, তাই না? আপনি আমাকে থামতে বললেন, আমি থামলাম, বাট আপনি বলছেন যে আমি সিগন্যাল মানিনি। আমি তো সিগন্যাল মেনেই আসলাম, তাই না? আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, 500 টাকা দাও আর এখান থেকে যাও। স্যার, আপনি কিন্তু আমাদের কাছে ঘুষ চাচ্ছেন। স্যার, ওনাদের থানায় নিয়ে চলেন, নাহলে ওরা মানবে না। একদম ঠিক কথা বলেছ। এই যে আপনি আর আপনি, আপনারা দুজন এক্ষুনি আমাদের সাথে থানায় চলুন। স্যার, আপনি এটা কি আবল তাবল কথা বলছেন? সামান্য এই কথার জন্য আপনি আমাদেরকে থানায় কেন নিয়ে যাবেন? এই জন্য তো ফাইনও কাটা মানায় না। এই শোনো, চলো আমরা থানায় যাই। আর স্যার শোনেন, আপনি না ফাইনটা ডাবল করে কাটেন। আরে কি আবল তাবল বলতেছো? এনাদের সাথে ঝামেলা করলে আরো ফেসে যাবে উল্টা। আরে বাবা, বুঝে না, ওনারা হলো আমাদের দেশের রক্ষক, পুলিশ অফিসার। ওনারা বলেছেন যে থানায় যেতে হবে, তার মানে যেতেই হবে। আর যদি এখন থানায় না যায়, তাহলে কাউকে কোর্টে বলবে যে আমরা নাকি ওনাদের কোনো কথাই শুনিনি। কোর্টে? থানা থেকে বের হয়ে সবার আগে আপনাদের নামে আমি কেস করব, তখন তো কোর্টেই যেতে হবে। কি কি ধারা লাগাবেন আমাদের উপরে? প্রথম সেকশন ধারা 102, ডিউটিতে থাকাকালীন আমাদের কাছে ঘুষ চাওয়ার জন্য। দ্বিতীয় সেকশন ধারা 302, আমাদেরকে ভয় দেখানোর জন্য। তৃতীয় সেকশন ধারা 402, আমাদের কাছে ডাবল ফাইন কাটার জন্য। চতুর্থ সেকশন ধারা 482, কোনো মহিলা কনস্টেবল ছাড়া আপনি বলেছেন আমাকে থানায় নিয়ে যাবেন। আপনাদের লাইফ টাইম সাসপেন্ডের জন্য না এই ধারাগুলো যথেষ্ট। এটাও যদি না হয় কোনো প্রবলেম নেই, আমি 2টা ধারা না বাড়িয়ে দেবো। বলেন কি করবো এখন? আপনি কি উকিল নাকি? আরে বাবা, আমি উকিল কিনা সেটা পরে দেখা যাবে, আগে থানায় চলুন। এই থানায় চলুন। থাক, আপনাদেরকে থানায় যেতে হবে না। আজকের মতো আপনাদের দুজনকে ছেড়ে দিচ্ছি। নেক্সট টাইম যদি আপনারা ট্রাফিক আইন অমান্য করেন না, তাহলে দুজনকে থানায় ধরে নিয়ে যাব। আসো। এই আজব ব্যাপার, তুমি তো আমার সাথে স্টাডি করেছো, তাহলে এলএলবির বিষয়ে তো তোমার জ্ঞান থাকার কথা না? তুমি কি এলএলবি করেছো পরে? আরে বাবা না, আমি কোনো এলএলবি করিনি। তাহলে এত কিছু তুমি কিভাবে মুখ গড়গড় করে বলে দিলে? ওরা আমাকে ফাঁসানোর ট্রাই করেছে, বাট ওরাই কিন্তু ফেসে গেছে। তো এতগুলো ধারার সিরিয়াল নাম্বার, সবকিছু রুলস তুমি এটা কিভাবে জানলে? আরে শুনো, এগুলো তো ভুল ছিল, তাও আমি করেছি, কনফিডেন্স ছিল। আর ওরা কিন্তু আসল পুলিশ ছিল। আমি যে এতক্ষণ যাবো এই যে ধারা এগুলো বলে সবকিছু ভুল, কিন্তু দেখো গাধা তাও বিশ্বাস করেছে সেটা নাকি আমার আসল পুলিশ। মানতে হবে, তুমি পারো। এত কনফিডেন্স নিয়ে ওদের সামনে বলতেছিলে, ওরা তো ভেবা চাকা খেয়ে গেছে। বুঝতে হবে। বাবা না একটা কথা বলতো যে সবসময় না মাথায় কিছু বুদ্ধি রাখতে হবে, কোন জায়গায় কি সমস্যা হয়ে যায়, কোথায় কি বলতে হয়। আজকে হঠাৎ দেখো না ঝামেলা হয়ে গেল, আর হুট করে আমার মাথায় এগুলো চলে আসলো, আমি ঝট করে এগুলো বলে দিলাম। দেখো কেমন কাজে লাগলো, খুব ভালোই কাজে লেগেছে। তো মাথায় অনেক বুদ্ধি। আচ্ছা চলো যাওয়া যাক।